গাইস দেখো, উফ, বন্ধুকে দেখছি আর লুচির মতো ফুলছি। গাইস বন্ধুকেও বলতে পারছি না, বন্ধুর গার্লফ্রেন্ডকেও বলতে পারছি না যে আমার জন্য একটা জুটিয়ে দাও, মাল পটাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ, আনাদার ব্লগ ভিডিও। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে 25শে ডিসেম্বর, আজকে আমরা কোথায় যেতে চলেছি তা সম্পূর্ণ এই ভিডিও ব্লগ মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং সুন্দর সুন্দর লোকেশন এবং আমরা কি করলাম সারাদিন তা তোমাদের সাথে শেয়ার করব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম 15 মিনিট জার্নি করার পর গাজল বিদ্রোমোড় স্ট্যান্ডে। সো দেখতে পাচ্ছ গাজল বিদ্রোমোড় স্ট্যান্ডে আসতেই দেখছি বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে হাজির। তো ফাইনালি বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে বন্ধু বেরিয়ে পড়লো আমাদের সাথে আজকে 25শে ডিসেম্বর মানাতে। তো আমরা সিঙ্গেল লাইফ বস, আমাদের একটু দেখলে খুব কষ্ট হয়, মানে বুকের ভিতরটা না ফেটে ওঠে যে লাইফে এতদিন, মানে এত বছর হয়ে গেল যে একটা গার্লফ্রেন্ড ওঠাতে পারলাম না। বাইক ফাঁকাই রয়েছে পিছনে, কিন্তু বসার মতো কেউ একটা মানুষও খুঁজে পেলাম না। তো তোমরা কেউ এমন আছো যে আমাদের সাথে বাইকে চেপে ঘুরতে যেতে চাও এবং দেখতে পাচ্ছ কাপেলের মতো? তো অবশ্যই তোমরা কেউ যদি ফ্রি থাকো এবং সিঙ্গেল লাইফ এবং পার্টনার খুঁজে পাচ্ছ না, অবশ্যই কমেন্ট করে বলবে। আমি আশা করছি তোমাদের পরবর্তী ভিডিওতে তোমার সাথে যাব রাইডিংয়ে। সো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এই ফিলিংটা। আর আমার তো এই জন্মে মনে হয় আর পূর্ণ হবে না, গার্লফ্রেন্ড জুটাতে হবে না। সো গাইস দেখো, উফ, বন্ধুকে দেখছি আর লুচির মতো ফুলছি। গাইস বন্ধুকেও বলতে পারছি না, বন্ধুর গার্লফ্রেন্ডকেও বলতে পারছি না যে আমার জন্য একটা জুটিয়ে দাও। সো তোমরা যদি এরকম কেউ ফাঁকা থাকো যে সিঙ্গেল থেকে ডুয়েট হতে চাও, কাপেল হতে চাও, তো অবশ্যই কমেন্ট করো। আমার বাইকের পিছনের সিট এখনও ফাঁকা রয়েছে, সো তাড়াতাড়ি বুক করার চেষ্টা করো। এবং বন্ধুরা, বন্ধুর গার্লফ্রেন্ডকে দেখতে দেখতে এবং তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বুঝতেই পারিনি কখন আমরা যে চলে আসলাম NH-12 নাম্বার জাতীয় সড়কে। সো দেখতে পাচ্ছ আমাদের প্রাণের শহর গাজলের মধ্যে এত সুন্দর একটি টুল ট্যাক্স রয়েছে, তাই টুল ট্যাক্সটাও দেখতেও সুন্দর লাগছে। তোমরা এই সুন্দরজনক টুল ট্যাক্সে তোমরা কে কে এসেছো রিলস বানাতে এবং বিভিন্ন রকমের ফটোগ্রাফি শ্যুট করতে, তো অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি দেখে থাকো, এই টুল ট্যাক্সকে চিনে থাকো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং 10 মিনিট জার্নি করার পর ফাইনালি আমরা আলামপুর স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এই যে সিধা রুটটা দেখছো দক্ষিণ দিকে, এই দিক দিয়ে তোমরা ফারাক্কা কলকাতা পাশেই পড়বে, কিছু দূর এগিয়ে গেলে আদিনা ফরেস্ট মসজিদ। আর এই যে দেখতে পাচ্ছ সিধা আমাদের পশ্চিম দিকে আমরা এই যে রুটে যাচ্ছি এখন, এই রুট ধরে তোমরা যেতে পারবে 1 লক্ষ্মী রেলওয়ে স্টেশন, এবং সামনে কিছু দূর এগিয়ে গেলেই পেয়ে যাবে আলামপুর মিশন। তো ফাইনালি সেই মিশনে আমরা চলে আসলাম গাইস, এখন প্রবেশ করব। না, আমরা কিছুক্ষণ পর থাকবো, চলে যাবো আবার। চলো। তো গাইস এখন আলামপুর মিশনে ঢুকছি। ফাইনালি বন্ধুরা, আধা ঘন্টা জার্নি করার পর বাইকে চেপে আমরা পৌঁছে গেলাম আলামপুর মিশনে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড লোক এখন গির্জা প্রার্থনা করছে আলামপুর মিশনে সবাই মিলে। সো সেই সময়ে আমরা এন্ট্রি দিলাম আমরা আলামপুর সেই মিশনে। এখন আমরা পক্ষীরাজকে বাইক পার্কিংয়ে রেখে দিলাম। ফাইনালি আলামপুর মিশনে এসে পৌঁছালাম। মানে আজকে সারাদিনের ট্যুরের মধ্যে ফার্স্ট ট্যুর কমপ্লিট হলো আলামপুর মিশন। সো আলামপুর মিশনটা দেখো, ওয়াও। সো ফাইনালি চলে আসলাম সেই মিশনে, আলামপুর মিশনে। দেখতে পাচ্ছ ম্যান গেট, এই হচ্ছে ম্যান গেট। এখন আমরা প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছ যিশুর জন্মদিন আজকে। চলো আমরা যিশুর জন্মদিনে কি কি উপহার তুলে ধরেছে এই আলামপুর মিশনে, সো সেটাই দেখবো আজকে। আলামপুর মিশনের ম্যান গেট দিয়ে প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম চার্চ। চার্চের ম্যান গেটের সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর মূর্তি রয়েছে যিশুর। সো দেখতে পাচ্ছ আমরা এখন চলে আসলাম চার্চের ভিতরে। খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং এত সুন্দরভাবে সাজিয়েছে খুবই ভালো লাগছে। আমি তো ভীষণ খুশি, এত সুন্দরভাবে কারো বার্থডে যে আমরা দেখতে পাবো অনুষ্ঠান। সো তার একমাত্র যিশু। সো যিশুকে সবাই আশীর্বাদ করো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। সো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলের দানি এবং বিভিন্ন রকমের সবাই সেলফি তুলতে ব্যস্ত। আর দেখো তোমাদের খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এই কষ্টের সেই দৃশ্য, সেই মুহূর্ত, সেই ছবি তুলে ধরেছেন। আর আমাদের যিশু ভগবান কোথায় জন্মগ্রহণ করেছিলেন অনেকে জানে, অনেকে জানে না। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে গোয়ালঘরে উনি জন্ম হয়েছিলেন যিশু ভগবান। সো দেখতে পাচ্ছ সেই যিশু ভগবানের সপরিবারের সাথে সেই কিছু কিছু ছবিগুলো মূর্তির মাধ্যমে সাজিয়ে তুলেছেন এবং জন্মকাহিনী হিসাবে।
এই যে যিশুর মন্দির এবং এই যে চার্চ, এই চার্চটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে কার্ডিং পেপার দিয়ে। সো বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে অনেক কিছু দেখলাম, এখন বাইরে একটু মজা করব। মাল পড়াবো, চলো মাল পড়াবো। क्या बोला तूने? चिकनी कमर पे तेरी मेरा दिल फिसल गया। ओह यार ये कितनी औसम है यार। चिकनी कमर पे तेरी मेरा दिल फिसल गया। ভালো করে এগিয়ে করো। তোমার নাম কি? राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो, लेकिन लौंडा यहाँ नहीं रुक। কেমন লাগছে ঘুরতে আজকে দিনে? খুব ভালো। দিন পারমিনা কিন্তু পাশে হিরিং দিদি মানে বতর নিয়ে তিহিন চেঞ্জ হইবা সেটা নয়া বছর তো নোয়ারে প্যান্ডেল বেনা হয় না ও হর কোন তুমি চার ইয়ারগি হইবা ভরা চার ইয়ারগি সেটা যে নোয়ারে তো ভুলা গিয়া বুকটা কাটছে। বন্ধুরা আছে, গার্লফ্রেন্ড আমার কেন বুকটা ফাটছে, কেন এত বুকের জ্বালা, কেন এত কষ্ট? তোমাদের এই যদি প্রশ্নের অ্যান্সারটা যদি জানা থাকে তো অবশ্যই কমেন্টে অবশ্যই সাড়া দিয়ে অ্যান্সারটা বলবে আমাকে। এবং বন্ধুরা অনেকক্ষণ ধরে আমরা আলামপুর মিশন পরিদর্শন করলাম, হাসির ঠাট্টা করলাম, আবার বিভিন্ন রকমের যিশু ভগবানের মূর্তি আমরা পরিদর্শন করলাম। সো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আদিনা ইকো পার্কের দিকে। সো আদিনা ইকো পার্কের ব্লগ খুব শীঘ্রই পার্ট 2-তে তোমরা দেখতে পাবে। আর ব্লগটি আমি এখানেই শেষ করছি, তখন তোমরা ওয়েট করো। ভালো থেকো, টাটা, বাই বাই।